পাহাড়ি রাস্তাটা পার হয়ে তারপরে আপনাদের সাথে কথা আমরা বলবো নি। তো আপনাদের আজকে দেখাবো যে আসলে সিরাজগঞ্জ কোন কোন জায়গাগুলোতে পুলিশ বেশি ধরে। এখন যদিও আমরা যে রাস্তাতে যাব, তো এই রাস্তাটা পার হয় রিস্ক, কারণ এখানে সচরাচর সবসময় পুলিশ আর কি বাইক ধরে থাকে আমার জানা মতো। তো এখন যদি আমাকে ধরে, তো সেক্ষেত্রে আমার কিছু করার নাই, যদিও আমার কাগজপত্র সব কিছু আছে, কিন্তু ওনারা বিশ্বাস করবে না। আর আমি আমার ব্যাগের যে সেট আপ দিয়ে বেঁধে রাখছি ব্যাগ, তো এটা খোলাই একটা কাজ হয়ে যাবে আমার জন্য, যদিও বা যদি ধরে। এখন ধরবে কিনা যায় না, বাট আমি এখান থেকে যতদিনই গেছি আমাকে ধরে না। ওই যে সামনে পুলিশ সার্জন আছে, তো দেখা যাক যদি ধরে সেক্ষেত্রে আলাদা একটা বিষয় থাকবে আমাদের কাছে। যদিও পুলিশ আঙ্কেল ওইদিকে মনে হচ্ছে গাড়ি ধরতেছে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে এখন বাজে 10টা 23 আর আমি বেরিয়ে পড়ছি আমার বাড়ির উদ্দেশ্যে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির। তো চলুন ভিডিও কন্টিনিউ করা যাক। আমরা রাস্তাতে যাই, রাস্তাতে আমরা কিছু কথাবার্তা বলি, দেন বাসার উদ্দেশ্যে যাই। আর আমরা যদিও যে রাস্তাটা পার করে আসলাম, এটা প্রত্যেকটা আপনার যারা বাইকার আছে তাদের ক্ষেত্রে আপনার খুবই রিস্কি একটা জায়গা, কারণ এইখানে প্রতিদিন পুলিশ মানে গাড়ি ধরেই। তো আমি এইখান থেকে যতবার গেছি কিন্তু এখনো পর্যন্ত আমাকে কখনো ধরেনি। এর আগেও আমার একটা ভুটভুটি বাইক ছিল, তো ওই ক্ষেত্রেও দেখা গেছে যে আমি সেরকম তালে পড়িনি। তো যাই হোক, তো এটা হয়তো আমার ভাগ্য বলা যায়, কারণ আগে তো আমার ওই গাড়ির কাগজও ছিল না, বাট এখন আমার কাগজ আছে, তারপরেও আমি এখনো পর্যন্ত কখনো আমি পুলিশের সম্মুখীন পড়ি নাই। তো এই জিনিসটা আমার বেশি ভালো লাগে। আর আমার মাঝে মধ্যে এটা মনে হয় যে পর্যন্ত আমার কাগজ ঠিক আছে, তো এই পর্যন্ত এর ভিতর যেন আমাকে একবার পুলিশ ধরে, তো সেখান থেকে দেখা যাবে যে আমার একটা কন্টেনার বের হয়ে আসবে। আর আপনার ইদানিং যে ভিডিওগুলো বেশি হয় সেটা হচ্ছে পুলিশ নিয়ে। তো আমিও চাই যে আমাকে একদিন ধরুক, আমি পুলিশ নিয়ে একটা ভিডিও বানাই। তো এটা আমার খুব ইচ্ছা, বাট যদি কাগজের মেয়াদ পার হয়ে যাওয়ার পর ধরে তাহলে কিন্তু আমি বাসটা খেয়ে যাব। তো যাই, এখন যাচ্ছি আমরা সিরাজগঞ্জ শহরের ভিতর। মিরপুর অবদা থেকে তেল নিব, দেন শহরের ভিতর হয়ে আমরা কাঠের পুল হয়ে বেরিয়ে যাব হচ্ছে পিপুলবাড়িয়া থেকে আমি ঢুকবো হচ্ছে প্রথমে ঢুকবো আমার গ্রামের বাড়ি। তো ওইখান থেকে আমার কিছু কাগজপত্র ওইখান থেকে নিয়ে দেন আমি আবার বেরিয়ে পড়বো হচ্ছে আমার ধুনুরের উদ্দেশ্যে। তো আজকে যদিও এই গাড়ি ঘোড়া বেশি বুঝলাম না, কড্ডার মোড় আসলাম, সেখানেও দেখলাম অনেক ভিড়, শুধু বড় বড় গাড়ি, এখানেও তাই দেখতেছি। তো দেখি এখান থেকে বের হয়ে দেন আপনাদের সাথে কথা বলি। এখন এসআই এই বাইক গাড়িগুলো খুব কমই সাইড দিতে চায়, তারপরেও আমাদের সাইড ওনাদের থেকে নিতে হবে। তো আমরা নিয়ে পার হয়ে গেলাম। তো যাই, এখন আমরা নিশ্চিন্তায় যাই। আর যদি আমরা ওই বাইক আমরা ওটার পিছনে থাকতাম, সেক্ষেত্রে দেখা যায় তো যে আমাদের ওকে ওভারটেক করতে আমাদের অনেক সময় লেগে যেত, কারণ এসআই এই রাস্তায় সচরাচর সাইড দিতে পারে না। ভাই 499। যদিও আমাদের বাইকে তেল ছিল, তো তারপরে আমরা তেল উঠায় নিলাম, কারণ দেখা যাচ্ছে যে যদি একবারে আমরা তেল উঠাইতে যাই সেক্ষেত্রে দেখা যায় যে মানে বেশি টাকার প্রয়োজন হয়ে যায়। তো এই জন্যে আর কি অল্প অল্প করে উঠাই নিচ্ছি। তো আবার সামনে গিয়ে তুলবো, এভাবে আস্তে আস্তে অবশিষ্ট তেল বাঁচতে আমার ট্যাঙ্কিটাও ফুল হবে, আর আমার টাকাটাও একবারে শেষ হবে না আর কি। একবারে টাকাটা শেষ না করার জন্যই আর কি আমি বারবার তেল উঠাই, কারণ রাস্তাঘাটের
রাস্তার কথা বলা যাবে না, কারণ কখন বিপদ হয় সেটা কি বলা যায়। তো এই জন্যে আমি দরকার হলে একবারের কাছে 4 বার তেল তুলি, তারপরেও আমি একবারে তেল তুলি না। মানে মেন কথা, আমার নিজের পকেট আমি শেষ করি না। তো আপনাদের আজকে দেখাবো যে আসলে সিরাজগঞ্জ কোন কোন জায়গাগুলোতে পুলিশ বেশি ধরে। তো আমরা তো অলরেডি কড্ডামোড় পার করে আসছি, তো ওইখানে তো আমরা আপনাদের বলেই আসছি যে কোথায় পুলিশ ধরে, আর আপনাদের দেখালামও। তো আপনাদের যেহেতু দেখাইছি, তো এখন আপনাদের দেখাবো আর একটা জায়গা দেখাবো যে কোথায় পুলিশ বাইক ধরে। যদিও যাইতাম আমরা এই রাস্তা দিয়ে, কিন্তু আমরা ওই রাস্তাতে যাব না, কারণ আপনাদের দেখাইতে হবে যে আসলে আর কোথায় কোথায় পুলিশ সিরাজগঞ্জের ভিতর ধরে থাকে আর কি। তো ওই পাশে আমি যাব না, বাট এই পাশে যে আমি যতটুকু পর্যন্ত যাইতে পারবো, তো ওইটুকু পর্যন্ত আপনাদের দেখানোর ট্রাই করব যে কোথায় ধরে। তো এখন যদিও আমার কোনো ভয় নাই, যদিও আমার এখন ড্রেস আপ, কাগজপত্র সব কিছুই ঠিক আছে, তো এই জন্যে আমি আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি। আর যদি কাগজপত্র না থাকতো তাহলে ওই যে বাইকারগুলো আছে পলায় পলায় বেড়ায়, তাদের মধ্যে পলায় পলায় বেড়াইতাম। তো এই একটা জায়গায় যে পুলিশ বক্স দেখতে পাচ্ছেন, তো এইখানেও সচরাচর বাইক অনেক ধরে, বাট আজকে পুলিশ আমাদের দেখতেছি না, কারণটা বুঝলাম না। পুলিশ মামারা আজকে নাই কেন, আই হ্যাভ এ নো আইডিয়া। তবে ওইখানে সচরাচর সবসময় পুলিশ মামারা আমাদেরকে ধরে থাকে। তো এই তো দেখালাম আপনাদের 2টা জায়গা। তো আর একটা জায়গার সাথে আপনাদের পরিচয় করাই দিব যদিও। তো সে রাস্তা দিয়ে আমরা ঢুকতেছি, তো তারপরে আপনাদের আরেকটা রাস্তার সাথে পরিচয় করে দিই। আমরা একটু শহরের যানজটটা পার হই, দেন আপনাদের সাথে কথা বলবো নি। আমরা চলে আসি, বাট আমার মনে ছিল না যে আমি একটা ভিডিও বানাচ্ছি। তো এই যে একটা জায়গা, এই জায়গাটাতে বেশিরভাগ সময় পুলিশ ধরে থাকে আর কি। তো এই তো 3টা জায়গায় আপনাদের দেখাই দিলাম। তো এই 3টা জায়গা আপাতত আমি যে রাস্তাগুলোতে পার হই, তো এই যে রাস্তাগুলোতে আপনার পুলিশ বেশি ধরে থাকে আর কি। তো 3টা তো আপনাদের দেখালাম, তো এই 3টা পর্যন্তই হোক। আর আমরা একটু সামনে যাই, কারণ এখন সামনে পাহাড়ি রাস্তা, তো এই জন্যে আমাদের একটু কথা বলতে প্রবলেম হবে। তো পাহাড়ি রাস্তাটা পার হয়ে তারপরে আপনাদের সাথে কথা আমরা বলবো নি। দেখতে তো পারতেছেন পাহাড়ি রাস্তার কি অবস্থা। ওই যে আপনার মেঘের ভিতর ঢুকে যাবো আমরা এখন। মেঘ মানে বুঝতেছেন তো, দেখেন সামনে উঠতেছে শুধু মেঘ। তো দেখি এদের পার হওয়ার চেষ্টা করি।